হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আমি লক্ষ্মী বিটু চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আবার একটি ভিডিও। আর আজ হচ্ছে বুধবার, তো বুধবার সকালবেলা থেকে ভিডিওটা চালু করে দিয়েছি। আর এখন বাজে 7:30 মতো আর কি বাজে। আর আশা করি সকলে খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকালবেলা দেখো এদিকে কিন্তু বসিয়ে দিয়েছি ভাত, আর প্রেসার কুকারে কিন্তু বসিয়ে দিয়েছি আমি ডাল। তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ডাল বসিয়ে দিয়েছি, দিয়ে এই যে সকালবেলা যেহেতু থালা বাসনগুলো আর কি মাজা ঘষা করেছিলাম, তো সেইগুলো আর কি একা করে কিন্তু গুছিয়ে রেখে দিচ্ছি। দেখো ওদিকে কিন্তু বড়মশাইয়ের থালাগুলো আগে কিন্তু গুছিয়ে রেখে দিলাম, দিয়ে তারপরে যে থালাগুলো আর কি ছিল তো সেইগুলোর থেকে সব জলগুলো কিন্তু আমি ফেলে দিলাম। ফেলে দিয়ে এই যে নিচের ঝুড়িতে আর কি রেখে দিলাম। আর যেইগুলো আর কি আমার লাগবে সেইগুলো আর কি উপরেই রাখলাম, দুই একটা বাটি ঘটি, কারণ যেহেতু আমি মানে কিছু সবজি কাটাকুটি করবো, তো সেই কারণে আর কি, মানে কিছু বলতে আজকে একদমই কিন্তু সিম্পল রান্না বান্না করব, যেমন ডাল আর আলু ভাজা করব। তো এদিকে দেখো চলে এসেছিলাম, তারপরে কিন্তু আমি ঘরে, আর ঘরে এসে কিন্তু ঘরটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো গোছানো কিন্তু কমপ্লিট। তারপরে কিন্তু দেখো আমি এদিকে কিন্তু সাইকেলটাও বের করে দিয়েছি, যেহেতু অঙ্কুশকে নিয়ে যাব স্কুলে, তো ভাবলাম না সাইকেলটা তাহলে আগে না বের করে রেখে আসি। তো ওইদিকে বের করে রেখেছি, তার আগে কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট, চলো একটু দেখাই। তো এই দেখো সকালবেলা করেছিলাম তেঁতুল দিয়ে আর কি টক ডাল করেছি, আর এদিকে রয়েছে আলু ভাজা। তো আজকের খাওয়া দাওয়া বলতে গেলে এই। আর এদিকে দেখো তারপরে কিন্তু আমি হচ্ছে কি বড়মশাইয়ের জন্য মানে আগে ভাতটা বেড়ে নিচ্ছি, কারণ বড়মশাই তো কাজে যাবে, তো ভাবলাম না ওর ভাতটা আগে বেড়ে নিই। আর আজকে এরকম সিম্পল রান্নাবান্না করেছি, তার কারণ হচ্ছে একটাই, তার কারণ হচ্ছে দুপুরবেলা আজকে আমাদের নেমন্তন্ন রয়েছে। বড়মশাইয়েরও নেমন্তন্ন ছিল, কিন্তু বড়মশাই যেহেতু কাজে গেছে ও তো আর যাবে না, তো আমি আর অঙ্কুশই আর কি যাবো। মানে মানে আর কি শ্রাদ্ধ বাড়িতে একটা নেমন্তন্ন আছে, তো ভাবছি দুপুরবেলা আর কি যাবো, এর জন্য না অল্প অল্প করে সব কিছু আর কি রান্না করেছি। কারণ হচ্ছে শুধু সকালবেলাটা আর কি অল্প অল্প করে আমি আর ছেলে খাবো, আর আমার বড়মশাই তো কোনোদিন সকালবেলা খায় না। তো ওর জন্য আর কি যে ভাত তরকারি আর কি দিয়ে দেবো, তো ও তো খাবে দুপুরবেলা। তো দেখো আমি কিন্তু ওর জন্য ভাত তরকারিগুলো আগে গুছিয়ে নিচ্ছি। আর নেমন্তন্নটা না খুব কাছেই, মানে এই কলোনির মধ্যেই আর কি নেমন্তন্ন রয়েছে। তো একজন আর কি মারা গেছিলো, তো সেই কারণে আর কি নেমন্তন্ন রয়েছে। তো যাবো সেখানে আর কি আমি আর ছেলে দুপুরবেলা। তো ভাবলাম তাহলে আজকে সিম্পলি রান্না বান্না করি, আর রাত্রিরেও ডাল ভাত থাকলে আলু সিদ্ধ দিয়ে নিলাম না, খাওয়া হয়ে যাবে। তো সেটা ভেবে একদমই জানো তো আজকে সিম্পল রান্না বান্না করেছি আমি। তো এদিকে দেখো বড়মশাইয়ের জন্য কিন্তু সব কিন্তু এক এক করে কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। তো এদিকে ডাল দিয়েছি, ভাত দিয়েছি, আর এদিকে তারপরে কিন্তু দিলাম হচ্ছে কি আমি মানে আলু ভাজাটা আর কি, তো দিয়ে দিলাম এখানে। তো দিয়ে এদিকে হচ্ছে কি দেখো ছেলের জন্য কিন্তু এখন আমি ভাত বাড়ছি, কারণ সকালবেলা ছেলেকেও তো কটা ভাত খাওয়াতে হবে আর কি। কারণ অঙ্কুশ আর আমি হচ্ছে স্কুলে যাব, তো সকালবেলা ওকে না আমি এখন প্রত্যেক দিনই মানে ভাত খাইয়েই আর কি নিয়ে যাই সকালবেলাটা, তাহলে না ভালো হয়। যেহেতু সেই ছুটি হয় আর কি 2:30টার সময় ওর এখন। তো ভাবছি এতক্ষণ ছেলেটা না খেয়ে থাকার থেকে মানে সকালবেলা তো খেতে চায় না, কিন্তু আমি অঙ্কুশকে আর কি জোর করে কয়েক গাল আর কি ভাত খাওয়াই এখন। মানে যাই রান্না হোক না কেন, যেদিন মাছ ভাত হয় সেদিন মাছ ভাত দিয়েই খাওয়াই নিয়ে যায়, আর যেদিন ডাল ভাত হয় সেদিন ডাল ভাত দিয়ে আর কি অঙ্কুশকে খাইয়ে নিয়ে যাই। তো সকাল সকাল দেখো অঙ্কুশকে কিন্তু আমি এখানে খাওয়াতে বসে গেছি, আর অঙ্কুশ না এত ভাত খাবে না। তো ওখান থেকে আবার 2-4 গাল আমিও খেয়ে নেবো, আমারও খাওয়া হয়ে যাবে আর কি। তো সেই ভেবে আর কি মানে অঙ্কুশকেও খাইয়ে দিলাম, আমি প্লাস আমিও কিন্তু একসাথে দুজনে মিলে আর কি খেয়ে নিলাম। আর আমার বরমশাই জানোই তো তোমরা যে আমার বরমশাই কোনোদিন সকালবেলা ভাত খায় না। মানে কি বলবো, ও শুধু সকালবেলা চা বিস্কুট ছাড়া আদার্স কিছুই খায় না। তো এদিকে দেখো তারপরে কিন্তু খাওয়া দাওয়াটা তো কমপ্লিট হয়ে গেল আমার আর অঙ্কুশের। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু চলে এসেছি, এই দেখো আমি এখন রান্নাঘরে। তো রান্নাঘরে এসে এই যে মানে রান্নাঘরের কাজ কিন্তু আমি এখানে কমপ্লিট করব এখন, কারণ হচ্ছে যেহেতু স্কুলে যাব, আর স্কুলে যাওয়ার আগে কিন্তু সব কাজবাজি কিন্তু আমি এখন কমপ্লিট করে রেখে তারপরে যাই। আর যেহেতু এখন তো মানে বেশ মানে সকালে সকালে ওঠা পড়ে আমার, তো এর মধ্যে না মানে স্কুলে যাওয়ার আগে সব কাজ বাজ না কমপ্লিট হয়ে যায়। তো দেখো আমি কিন্তু ডালটা মানে বেড়ে রেখে দিলাম, তো রেখে এই সবগুলো এখন আর কি নিচের দিকে রেখে দেবো। ওইদিকে ভাত আলু ভাজাটা সব আর কি গুছিয়ে গাছিয়ে রেখে দেবো, দিয়ে আর কি কড়াই থালা বাসন বেসিংয়ের উপরে তো দেখতেই পাচ্ছ কতটা থালা বাসন জমেছে আর কি। তো সবটাই আর কি নিয়ে যাবো আর কি কলে, তো কলে রেখে এসে তারপরে কিন্তু রান্নাঘরের কাজটাও কিন্তু কমপ্লিট করব। আর বললাম না যে আজকে শ্রাদ্ধ বাড়ির নেমন্তন্ন রয়েছে, তো বরমশাইও তো ছিল, তো কিন্তু বরমশাই কাজে যাবে বলে যাবে না।
তো আমি আর অঙ্কুশই আর কি যাবো দুপুরবেলা, মানে স্কুল থেকে বাড়ি আসবো, এসে তারপরে টানা আর কি শ্রাদ্ধ বাড়িতে চলে যাব। মানে দুপুরের খাওয়া দাওয়া বলতে গেলে আজকে ওখানেই করব। তো সেই ভেবেই না আজকে এরকম সিম্পল রান্নাবান্না করেছি। নয়তো কিন্তু ফ্রিজে কিন্তু মাছ ছিল, মানে আগের দিন যেহেতু মাছ নিয়ে এসেছিলো, তো তার থেকে না 6 পিস মতো মাছ আমি আবার তুলে রেখে দিয়েছিলাম। যেহেতু আগের দিন বরমশাই গেছিলো বাজারে, বাড়ির থেকে মাছ নিলে না অল্প করে নেওয়া হয়, কিন্তু যখন বাজারে যাই অঙ্কুশের বাবা তখন কিন্তু বেশি করেই মাছ নিয়ে আসে। তো এর জন্য মাছ ছিল, তো ভাবলাম মাছটা করলে না মাছটা উঠবে না, মানে মাছ রান্না করলে মাছটা উঠবে না, যেহেতু শ্রাদ্ধ বাড়িতে যাবো। তো সেই কারণে মাছটা না আজকে আর রান্না বান্না কিছুই করিনি। তো ভাবলাম না ডাল ভাত করি একদম সিম্পল, তার থেকে মানে তাহলে আর কি ভালোই হবে। মানে যেহেতু ধরো দুপুরবেলা গিয়ে ওরকম খাওয়া দাওয়া আর কি হবে, আর শ্রাদ্ধ বাড়ির খাওয়া দাওয়া মানে তো জানোই তোমরা, অনেক রকমের খাওয়া দাওয়া থাকে সেখানে। তো সেই ভেবে না একদম সিম্পলি রান্না করেছিলাম, তো সকাল দিয়ে আর রাত দিয়ে আর কি হয়ে যাবে। আর দুপুরবেলাটা তো আমরা হচ্ছে শ্রাদ্ধ বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো এদিকে দেখো আমি কিন্তু মানে এদিকে তারপরে ওইদিকে থালা বাসনগুলো কিন্তু সব কিন্তু আমি বের করে দিয়ে আসলাম। তো দিয়ে এসে এই যে এখন রান্নাঘরের কাজে কিন্তু লেগে গেছি। তো রান্নাঘরটা প্রথমে আর কি এই যে মুছে নিচ্ছি আর কি। তো দিয়ে কিন্তু গ্যাস ওপেনটা আগে কিন্তু মুছলাম। তো এখন হচ্ছে দেয়াল টিয়ালগুলো আর কি সুন্দর করে আর কি মুছে নেবো, জানলা টাল্লাগুলো সব। তো এদিকে সব কিছু কিন্তু এক এক করে আর কি মোছামুছি করে ঘর বাড়ি ঝাড় ঝুট দিয়ে তারপরে কিন্তু স্নান করব। তো স্নান করে আবার থাকি পুজো দিয়া, মানে প্রত্যেক দিন সকালবেলা কিন্তু আমি সব কাজ বাজ কমপ্লিট করে স্নান করে অঙ্কুশকে স্নান করিয়ে মানে ওকে গুছিয়ে গাছিয়ে তারপরে কিন্তু পুজো টুজো দিয়ে আমি গুছিয়ে তারপরে কিন্তু দেন আমি আর অঙ্কুশ এখন প্রত্যেক দিনই স্কুলে যাই। এখন প্রত্যেক দিনের রুটিন হয়তো আমার এক হয়ে গেছে, এর জন্য কিছু কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করি আর কিছু কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করি না। তো এদিকে দেখো আমি কিন্তু দেয়ালগুলো ভালো করে সুন্দর করে কিন্তু মুছে নিয়েছি। তো এখন শুধু এই যে মানে এই ওপরেরটা আর কি এই যে গ্যাসের নিচের ইয়েটাগুলো এগুলো সবগুলো আর কি সুন্দর করে মোছামুছি করে গুছিয়ে নেব আর কি। তো গুছিয়েই কিন্তু স্নান করে আর কি চলে যাব আমরা হচ্ছে স্কুলে। আর স্কুলে গিয়ে জানোই তো তোমরা, আমরা শুধু বসে থাকি আর সবাই মিলে আড্ডা মারি। তো এর জন্য না সেভাবে কোনো আর ভিডিও আমার করা হয় না। তো দেখো রান্নাঘরের কাজটা কমপ্লিট করে তারপরে কিন্তু এদিকে দেখো আমি কিন্তু স্নান করে নিয়েছি। আর স্নান করে এদিকে দেখো ঠাকুরকে কিন্তু আমার পুজো দেওয়াও এদিকে কমপ্লিট হয়ে গেছে। তো এবারে চলো আমরা রেডি হওয়ার পালা আর কি। আর এদিকে কিন্তু অঙ্কুশকেও রেডি করাবো, আর আমি কিন্তু স্নান করে নিয়েছি আর অঙ্কুশকেও তো স্নান করে নিয়েছে। তো এদিকে দেখো ঝটপট করে তারপরে কিন্তু আমিও রেডি হয়ে গেছি। আর এদিকে দেখো আমার সোনা বাবাকেও কিন্তু রেডি করে নিয়েছি। আর আজ যেহেতু বৃহস্পতিবার, বৃহস্পতিবারের দিন তো জানোই তোমরা যে যেমন পরে যেতে পারে স্কুলে, মানে ড্রেস। তো তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম বাড়িতে, আর বাড়িতে এসে কিন্তু আমি কোনো ভিডিওই করিনি, কারণ মানে বাড়িতে এসে তাড়াতাড়ি এতটা তাড়াতাড়ি ছিলাম, তো সেই কারণে আর কোনো ভিডিও করা হয়নি। তো তারপরে দেখো আমরা কিন্তু চলে এসেছিলাম শ্রাদ্ধ বাড়িতে। আর শ্রাদ্ধ বাড়িতে জানোই তোমরা কত রকমের খাওয়া দাওয়া থাকে। তো মানে ভাত থেকে শুরু করে ভাত ডাল 2 রকম মাছ, তারপরে হচ্ছে কি চাটনি পাঁপড় মিষ্টি দই, তারপরে ছিল আইসক্রিম, একটা কান্ডি ছিল। তো এসব খাওয়া দাওয়া করে দেখো আমি আর অঙ্কুশ এখন হাঁটতে হাঁটতে আসছি আর কি বাড়ির দিকে, মানে আইসক্রিম খেতে খেতে আর কি দুজনে মিলে বাড়ির দিকে আসছে। আর এখন এতটাই দুপুর, মানে একদম ভরাপুরো দুপুর। আর এই দুপুরের মধ্যে যেন না, দুপুরের মধ্যে রাস্তা পুরো একদম ফাঁকা, মানে একটাও লোক নেই, ওই একটা বাইকই গেল। তো আমরা বেশ কিছুক্ষণ মানে কলোনির মোড়ে এসে না দাঁড়িয়েছিলাম আমি আর অঙ্কুশ। তো দেখছি অটো আসছে না আসছে না, তো তারপরে ভাবলাম না আমরা বাড়ি যাই। সেই কারণেই জানো না আমি আর অঙ্কুশ হচ্ছে রাস্তায় বেরিয়ে আর কি চলে এসেছি, মানে ওই জায়গাটার মধ্যে অনেকক্ষণে বসেছিলাম কিন্তু অটো আসছিল না, আমরা বেরিয়ে চলে আসলাম। আর আমরা না ব্রিজটা প্রায় পার করে মানে বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি আর কি, 2-3টে বাড়ি পরে আর কি বাড়ি আমাদের। তো তখন দেখি অটো যাচ্ছে, তাহলে কেমন রাগ হয় বলো, মানে অনেকক্ষণ ধরে বসে রয়েছি দুপুর টাইমে, তো তো এর জন্য মানে হয়তো অটো হয়তো আসলো না, যাই হোক। তো মানে এতটাই রাগ হচ্ছিল তা কি আর বলবো। তো তারপরে কিন্তু আমি আর অঙ্কুশ কিন্তু প্রায় বাড়ির কাছাকাছি আর কি চলে এসেছি। তো এই যে আমরা প্রায় আমরা মা আর ছেলেতে হাঁটতে হাঁটতে কিন্তু চলে এসেছিলাম বাড়িতে। তারপরে কিন্তু আর কোনো ভিডিও করিনি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সেই সন্ধেবেলা। তো সন্ধেবেলা এখন এই সন্ধে দিয়ে আসলাম, সন্ধে দিয়ে এসে এই যে ছেলেকে বসে গেছি বই পড়াতে। তো অঙ্কুশকে এখন বই পড়াচ্ছি আর কি, তার আগে কিন্তু ছোট্টখাটো একটা টিফিন করেছি। তো দুজনে মিলে আর কি তো ছোট্টখাটো একটা টিফিন খাওয়া দাওয়া করে আর কি বই নিয়ে বসেছি। তো এই যে এখানে অঙ্কুশ বই পড়ছে আর আমিও এখানে আর কি বসে রয়েছি, তো অঙ্কুশকে আর কি বই পড়াচ্ছি আর কি। তো আজকের মতো ভিডিওটা এই অবধি, আর আশা করি ভিডিওটা ভালো লাগলো। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আর
আর ততক্ষণ তোমরা সকলে ভালো থেকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।